বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এর প্রভাব এবং উদ্ভূত চলমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি প্রতিবেদনে তুলে ধরেছে ভয়াবহ এক তথ্য। সেখানে দাবি করা হয়, কোটা সংস্কারের এই আন্দোলনে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে। বাংলাদেশে সহিংসতা ৩টি ভিডিও বিশ্লেষণ করে তারা এমন প্রমাণ পেয়েছে বলে দাবি সংস্থাটির। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যাচাই করা ভিডিও ৩টি যথাক্রমে ঢাকার সাভার, বাড্ডা এবং রামপুরা এলাকায় সহিংস পরিস্থিতির। ভিডিওগুলো ধারণ করা হয়েছিল সেই সময়ের সহিংস পরিস্থিতির মধ্যেই। অ্যামনেস্টি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ থেকে যেসব ভিডিও ও ফটোগ্রাফিক প্রমাণ পাওয়া গেছে সেগুলো বারবার যাচাই ও বিশ্লেষণ করে ভয়ানক চিত্র পাওয়া গেছে। তারা আরও যোগ করেন, সমাবেশ নিয়ন্ত্রণের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার মোটেই কোনো সঠিক এবং গ্রহণযোগ্য পন্থা নয়। আগ্নেয়াস্ত্র কেবল তখনই ব্যবহার করা যাবে যখন মৃত্যু ঘটতে পারে বা গুরুতর আহত হওয়ার মতো হুমকি মোকাবেলার প্রয়োজন হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সাথে সহিংসতার শিকার হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার দাবিও জানানো হয়। প্রতিবেদনটিতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে তেমন কোনো তথ্যই যাচ্ছে না বহির্বিশ্বে। খুব নগণ্য সংখ্যক তথ্যই দেয়া হচ্ছে সংস্থাগুলোকে। প্রতিবেদনটিতে বাংলাদেশ সরকারের কাছে কিছু সুপারিশও রয়েছে সংস্থাটির। সেখানে বলা হয়, দেখামাত্রই গুলি, সরকারের এমন নির্দেশ অবিলম্বে বাতিল করতে হবে। এছাড়াও দেশ জুড়ে পুরোপুরি ইন্টারনেট সেবা চালু এবং রাস্তা থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী তুলে নেওয়ারও দাবি জানানো হয়। সেখানে বিবৃতিতে গণমাধ্যমের বরাতে বলা হয়, ১৬ জুলাই থেকে আন্দোলনে প্রায় ২০০ জন নিহত হয়েছে, ২৫০০ জন গ্রেপ্তার এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। মামলায় আসামি করা হয়েছে ৬১,০০০ জনকে। ঋতুপর্ণা চাকি, ঢাকা পোস্ট।